আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা পড়ব দুটি রেখার অন্তর্গত কোণ নির্ণয়। অর্থাৎ প্রশ্নে দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকবে, সেই দুইটা সমীকরণ বা সেই দুটো সমীকরণ যে রেখা নির্দেশ করে, সেই দুটো রেখার আমাদেরকে, ধরো এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, কারণ আমাদেরকে এই দুটো রেখার অন্তর্গত কোণ, এই কোণটা নির্ণয় করতে হবে। আমি এই কোণটার নাম দিলাম, মনে করো ফাই। আমাকে এই কোণটার মান বের করতে হবে। তো ফাই আমি এটাও ভাবতে পারি, আমি কিন্তু এটাকেও ভাবতে পারি, তার মানে কোণ এটাও হতে পারে, এটাও হতে পারে। তো আমি যে কোনো একটা বের করে ফেললে, এটা পেয়ে গেলে 180 থেকে বিয়োগ করে দিলে এটা পাবো, বুঝলেন? তাই আমি দুটো নিয়ে প্যারা খাচ্ছি না, আমি ফাইটা বের করা নিয়ে একটু চিন্তিত কিভাবে করতে পারি। দেখো, আমি একটা কাজ করি। ধরো এই দুটো রেখার সমীকরণ তো প্রশ্নে দেওয়া থাকবে, কারণ সমীকরণ প্রশ্নে দেওয়া মানে কি, ওই রেখার ঢাল জানা না। সমীকরণ দেওয়া মানে কি, তার ঢাল জানা, বা প্রশ্নে ঢালও দেওয়া থাকতে পারে ডিরেক্ট। তাহলে সমীকরণ দেওয়া থাকলে আমরা ঢাল জানি, ঢাল দেওয়া থাকলেও ঢাল জানি, মানে আমরা এই দুটো রেখা জানি, মানে কি এই দুটো রেখার ঢাল জানি। তাহলে ঢাল জানি মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ জানি। তাহলে এই রেখাটা ধরো এক্স অক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে মনে করো θ1 কোণ উৎপন্ন করে, আর এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কথার কথা θ2 কোণ উৎপন্ন করে। এটা 1 নং রেখা, এটা 2 নং রেখা। তো তোমরা আমাকে বলো তো, 1 নং এর ঢাল কত? 1 নং এর ঢাল কি m1 ইকুয়াল টু কি বলা যাবে না tan θ1 এক্স অক্ষের। আচ্ছা, 1 নং এর ঢাল এই যে tan θ1, 1 নং রেখার ঢাল আমরা জানি, ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট tan θ1, এটাই কি ঢাল m1। আচ্ছা, 2 নং রেখার ঢাল কত? m2 ইকুয়াল টু কি হবে, এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করে, তাহলে tan θ2। তাহলে m1 ইকুয়াল টু tan θ1, m2 ইকুয়াল টু কি tan θ2। এখন তোমরা আমাকে বলো, ভাইয়া আমরা কি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি না? এই যে এটা কি একটা ত্রিভুজ না? তোমরা কি 9-10 একটা তথ্য শিখেছো না? ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ, এর অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তুমি যদি এটাকে একটা বহিস্থ কোণ দেখো, এই বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ কি হবে, অন্তস্থ এই বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে আমি ঠিক সেটাই এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই ত্রিভুজে এটা কি বহিস্থ কোণ, তাহলে θ1 ইকুয়াল টু কি হবে, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে ফাই প্লাস θ2। তাহলে বলো তো ফাই ইকুয়াল টু কত আসবে, বা θ1 মাইনাস θ2 না, θ1 মাইনাস θ2। তাহলে এখন আমি দুই পাশে tan নিয়ে নিলাম, tan ফাই ইকুয়াল টু কি হবে, tan θ1 মাইনাস θ2। দেখো তোমরা ত্রিকোণমিতি পড়েছো কিনা আমি জানি না, আমি নরমালি আমার ব্যাচগুলোতে বা ক্লাসে স্টুডেন্টদেরকে বলে দিই বা স্টুডেন্টকে পড়িয়ে দিই, ফার্স্ট ইয়ার শুরু হওয়ার আগে আমরা ত্রিকোণমিতির যে সূত্র সেগুলো আলোচনা করি। কারণ তোমরা করেছো কিনা আমি জানি না, যদি করে থাকো তোমরা একটা সূত্র জানবা, আর যদি করে না থাকো তাহলে আমি বলি যে ত্রিকোণমিতি অধ্যায় আছে আমাদের বইয়ের, হচ্ছে 7 নাম্বার অধ্যায়। সেই 7 নাম্বার অধ্যায় ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র দেখব, এই যে tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আমরা আরো একটা সূত্র দেখব, এই যে tan a মাইনাস b ইকুয়াল টু tan a minus tan b divided by 1 plus tan a tan b। এই সূত্রগুলো আমরা দেখব, ঠিক আছে? তো এই সূত্রের আলোকে আমি কি এখান থেকে বলতে পারি না যে tan a minus b θ1 minus θ2 কি হবে, tan θ1 minus tan θ2 divided by 1 plus tan θ1 tan θ2। তাহলে বা tan phi equal to কি হবে, tan θ1 minus tan θ2 divided by 1 plus tan θ1 tan θ2। এখন বলো tan θ1 এর মান কত? এই যে tan θ1 মানে কি m1 না, তাহলে এটা কি m1 মাইনাস tan θ2 মানে কি m2 না, m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা কার মান বলো, tan phi এর মান। ওকে, tan phi এর মান তাহলে এটা। দেখো তো phi tan ওই পাশে গেলে tan ইনভার্স করে অ্যানসারটা বের করে ফেলতে পারবে না? এটাই হচ্ছে আমাদের অ্যানসার বের করার টেকনিক। তবে এখানে একটা বিষয় আছে, ফাই আমি আচ্ছা এটাকে θ1 এটাকে θ2 ধরেছি, আর একজন তো এটাকে θ2 এটাকে θ1 ধরতে পারতো, তাহলে জাস্ট উল্টে যাইতো, সামনে একটা চিহ্ন পাল্টে যেত। চিহ্ন পাল্টালে সমস্যা নাই, ধরো এখানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, এজন্য আমি একবারে প্লাস মাইনাস দিয়ে দিতে পারি। কারণ প্লাস মাইনাস হলে কি, দেখো তুমি যদি প্লাস নাও তাহলে তুমি এটা উত্তর পাচ্ছ, আর একজন যদি মাইনাস নেয় সেটা উত্তর পাবে, একই উত্তর, দুটোই তো অন্তর্গত কোণ, ঠিক আছে? তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা সবসময় পজিটিভ উত্তরটা নিব। পজিটিভ উত্তরটা নিলে আমরা সূক্ষ্ম কোণটা পাবো। তাহলে আমরা সবসময় এখানে মডুলাস করে দেবো m1 মাইনাস m2, তোমার ইচ্ছা মতো একটাকে m1 ধরো আর একটাকে m2 ধরো, কোনো সমস্যা নাই, উল্টা করে করো, মডুলাস দিচ্ছি মানে কি পজিটিভটা আসবে।
আর পজিটিভটা আসলে আমরা এখান থেকে কি সূক্ষ্ম কোণটা পাবো। তাহলে স্থূল কোণটা কিভাবে পাবা? স্থূল কোণ হচ্ছে, দেখো টোটাল কোণ কি 180, 180 থেকে এই কোণটা ফাই কোণটা বিয়োগ করে দিলে কি অ্যান্সার পেয়ে যাবে না? এই তো ব্যাপার। ওকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। আমি আরো একবার লিখে দিই। ধরো দুইটি রেখা, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা। প্রশ্নে এই রেখার ঢাল দেওয়া আছে m1, এই রেখার ঢাল দেওয়া আছে m2। আমাকে যদি এদের অন্তর্গত কোণ এই যে ফাইটা বের করতে বলে, তাহলে tan phi ইকুয়াল টু মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমরা মডুলাস দিয়ে শুধু পজিটিভ মানটা নিব। কেন? কেননা পজিটিভ মানটা নিলে আমাদের সুবিধা হবে যে আমরা এই সূক্ষ্ম কোণটা পাবো। আর যদি তোমার স্যার তোমাকে বলে যে না তুমি স্থূল কোণটা বের করো, এই কোণটা বের করো, তখন তুমি কি করবা? এখানে মাইনাস নিয়ে করতে পারো, আমাদের প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, আমরা এইভাবে করবো, সূক্ষ্ম কোণই বের করলাম। আমার টোটাল কোণ তো 180, 180 থেকে আমি ফাইটা বিয়োগ করে দিলাম, এই কোণটা পেয়ে গেলাম। ওকে, তো আমি আগামী ক্লাসে এই সূত্রের ম্যাথ প্র্যাকটিস করাবো এবং সূত্রটা আরো একবার ফ্রেশ ভাবে লিখে দিয়ে তোমাদেরকে মুখস্থ করাবো। আশা করি আজকে সূত্রটা কিভাবে আসলো সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে সূত্র। সূত্রটা আমি আগামী দিন ফ্রেশ ভাবে আরো একবার লিখে দিয়ে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে, সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।